জল নেই। এটা চুনি নদী না? এটা মাথা ভাঙা। মাথা ভাঙা। এটা বাংলাদেশ থেকে আসছে, আচ্ছা। ওইদিকে গিয়ে একটু ভাগ হয়ে যাচ্ছে। ওটা চুনি হচ্ছে, ইছামতি হচ্ছে, যেটা রানাঘাটের মধ্যে। ইছামতি তো ওই টাকি ওটা চলে আসছে। না না, ইছামতি এখানেও পাবে। এটা উত্তম এখানে কিন্তু আচ্ছা। জল ফল নেই। দৈদিকের একটা পার্ট আলাদা, ওটা তো আমি দাদাকেও ভালো করে আপনার অসুবিধা কি হচ্ছে আমার বলুন, তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি ওই ছেলেগুলো দিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারবো। পার্টটা এইগুলো করেই লেখা আছে, মানে আলাদা করতে হবে। না না না, ছোট ছোট ছোট, ওটা দাদাকে জিজ্ঞেস, ওটা ছোট, বিশাল বড় না। হ্যাঁ ওটা না 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 না, ওটা একদম না। আরে বাবা, আমাকে ফোন করবেন তো, আর উনি রসগোল্লা উনি জানেন একদম ওই ছোট টাইপের, ওটা বিশাল বড়। হ্যাঁ 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 হ্যাঁ, সব পাওয়া যাবে। ব্রিজ আছে, কাঠের ব্রিজ আছে মন্দিরটার কাছে। ও সেই, হ্যাঁ এরকম একটা ব্রিজ আমরা পেয়েছিলাম। এটা এরকম হেঁটেই তো যাওয়া যাবে। তাই তো, এটাই ও জিও, দারুণ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওটাগুলো তো চার জায়গায় বুঝিস আগে তো। ভাগ্নি মামা সব এসছে, তারপর তুমি এটা ভালো করে কভারেজ দিই, দাঁড়া ইউটিউব যাবে যখন। যা করে। আচ্ছা, আমরা এখানে যে পায়হাটা ব্রিজটা দেখতে পাচ্ছি চুনি নদীর ওপর দিয়ে, এই ব্রিজটা নিয়ে আপনার থেকে কিছু শুনতে চাইছি। এই ব্রিজটা তো রাত দীর্ঘকালই এরামই থাকে, লোকজন পার হয়, তাছাড়া আর অন্য কিছু হয় না। আর বর্ষাকালে আবার নৌকো চলে, আবার জল খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, লোকের খুব অসুবিধে। মানে যাতায়াত যেরকম লোকে রেগুলার বেসিস করে সেটা এরকম, মানে এইটার উপর দিয়ে করে। আচ্ছা, দেখি এখনো পয়সা দেবে, এই যে দিচ্ছে কত। বন্দিগোপ তুমি হেড ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য, আমার মামার ছেলে। আচ্ছা আচ্ছা, আরে ভোলাদার ভাগ্নি, ভোলাদার ভাগ্নি। ও আচ্ছা আচ্ছা, রানাঘাট ভোলাদার ভাগ্নি। ভালো করে বুঝুন। ঠিক আছে, আচ্ছা মন্দির বাবাতে এসছে, যা যা আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তা একশোর কিছু হবে বলতে ধরুন কলাটা থাকবে, হ্যাঁ কলাটা থাকলো, পান থাকলো, একটা সুপারি থাকলো, মিনিমাম এই কটা জিনিস থাকলেই হলো। বাদ বাকি যেগুলো পান বা 5টা পান, একটু সুপারি রাখলে, একটু বাতাসা রাখলে, বাদ বাকিগুলো এই মুহূর্তে দেখাচ্ছি অন্যান্য কিছু দেখিয়ে দিলাম। চুরি নদীটা, চুরি নদী আমরা রানাঘাটে পাই, ব্রিজটাও দেখাবো। তার আগে একটু দেখাচ্ছি, ফোন করবে, দেখি বাবা একটু দেখাই, সাইডটা একটু দেখাচ্ছি কিরমভাবে আমরা আমাদের হাঁটা পথে আমাদের যাওয়া দুটো বেশি হলো ক্ষতি নেই রয়েছে। এটা পুরো কভারটা দিচ্ছে, চুনিটা রয়েছে। চুনির নিচে আমাদের হাঁসগুলোকে একটু দেখাই ভালো করে, হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন তাদের স্নান করা। আমরা শ্যাওলাটা খুব ভালো দেখতে পাচ্ছি, কি মোটা হয়ে শ্যাওলা রয়েছে। হাঁসগুলো খুব সুন্দরভাবে চলে যাচ্ছে একদিকে। এই পায়ের দিকে কিন্তু নিচে পুরো ইয়ে রয়েছে। মোবাইলটা আমার নিচে ঠিক আছে, তুমি যাও, আমার এগুলো চড়া অভ্যাস আছে, তুমি যাও। কি হুড়োহুড়ি করছি, ভিডিওটা আমি হুড়োহুড়ি করে করবো? নিচে তাকিয়ে আমাকে তাকাতে হবে না, মামা একটু করে আমার ভিডিওটা করো তো, চুপ করে ধরে আছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, তবে জায়গাটা কি সেটা এই মুহূর্তে জানাবো না, ধীরে ধীরে জানাবো। আগে এই মুহূর্তে দেখাচ্ছি আমরা দুটো নদী, মানে চুনি নদীর মাঝখান দিয়ে যে ব্রিজটা রয়েছে, আমাদের পায়হাটা ব্রিজ, কাঠের ব্রিজ, সেই ব্রিজটাকে আগে দেখাচ্ছি এবং দুদিকে চুনি নদীটাকে আপনাদের প্রথমে দেখাচ্ছি। ঘুরিয়ে দেখো।
নদীটা চুন্নি নদী। আর গঙ্গা নদী আছে। এটা দারুণ নস্টালজিক, যেমন একটু না কাঁপলে দারুণ লাগবে। এবার তুই ধর, তোরটা তুই ধর। আচ্ছা আগে দেখিয়ে দিই, এখানে ঘুরতে এসেছি তো ঠিকই, কিন্তু আমার মামা আমাকে খুব সুন্দর করে গাইড করে নিয়ে যাবে। মামার বাড়ি যখন এখানে, আমার মামার বাড়িও এখানে, আমার রানাঘাটেও মামার বাড়ি, মাঝদিয়াতেও আমার মায়েরও মামার বাড়ি, আবার আমারও মামার বাড়ি। তো এই মুহূর্তে কভার করতে করতে যাচ্ছি। কোন বিশেষভাবে আমরা এগোবো সেটা আমরা বিশেষ সময়ে আপনাদের দেখাবো, ঠিক কোথায় আমরা এক্স্যাক্টলি যাচ্ছি। এই মুহূর্তে আপাতত ব্রিজ এবং নদীটাকেই দেখুন। উফ, এটা শ্যাওলা গো বাবা, কীরকম শ্যাওলা জমেছে, কীভাবে নদীর নিচে শ্যাওলা জমেছে আপনারা দেখতে পাবেন। এখানটা দেখলে, এই যে পোস্টটা দেখলে বুঝতে পারবেন কীভাবে শ্যাওলা জমেছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ব্রিজ পায়ে হেঁটে ব্রিজটা আমরা শেষ করলাম। এবার কোথায় ব্রিজ থেকে যাচ্ছি সেটা অবশ্যই জানাবো।